আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে ইসলামিক ভয়েস চ্যানেলে স্বাগতম। প্রিয় বন্ধুরা, পুরনো দিনের কথা, জামান দেশে এক রাজা রাজত্ব করতেন। রাজা এবং তার রানী খুব চিন্তিত থাকতেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তারা অনেক পীর ফকিরের কাছে চিকিৎসা করিয়েছেন, বুজুর্গদের কাছে দোয়াও করিয়েছেন। যেখানেই আশার আলো দেখতেন সেখানেই পৌঁছে যেতেন, কিন্তু তাদের মনের আশা পূরণ হল না। এই দুঃখে রাজা দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন। তার একটাই ইচ্ছা ছিল যে তিনি যেন দ্রুত সন্তান লাভ করেন। একদিন তিনি নিজের পালঙ্ক উঠিয়ে প্রাসাদের বাইরে উল্টো করে বিছিয়ে তার ওপর শুয়ে পড়লেন। লোক সেখান দিয়ে যাতায়াত করত আর অবাক হয়ে দেখত, কিন্তু কেউ রাজাকে কিছু জিজ্ঞেস করল না। এভাবে কিছুদিন কেটে গেলে ওখান দিয়ে আল্লাহর এক নেক বান্দা যাচ্ছিলেন। তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, তোমার কি দুঃখ যে এভাবে শুয়ে আছো? আমাকে বলো, হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারব। এক শুনে রাজা বললেন, আপনিও অন্য মানুষের মতো নিজের পথ ধরুন এবং গন্তব্যে চলে যান। আমার সাহায্য কেউ করতে পারবে না, আমার আল্লাহই মালিক। কিন্তু বুজুর্গ খুব জেদ করলেন যে মনের দুঃখ তাকে শোনানোর জন্য। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজা বললেন, আমি মনের অবস্থা তাকেই শোনাব যে আমার মনের ইচ্ছা পূরণ করবে। এটা শুনে বুজুর্গ বলতে লাগলেন, আল্লাহর ওপর ভরসা রাখো, আল্লাহর রহমতে তোমার ইচ্ছা পূরণ হবে। এক শুনে রাজা সব সত্যি কথা বুজুর্গকে বলে দিলেন। সব শুনে সেই বুজুর্গ চিন্তায় পড়ে গেলেন এবং কিছুক্ষণ পর বললেন, রাজা, এর জন্য আপনাকে অনেক বড় কোরবানি দিতে হবে। আমি বড় থেকে বড় কোরবানি দিতে প্রস্তুত আছি। তোমার সন্তান হবে, কিন্তু সে জন্ম হওয়ার আগেই তুমি মারা যাবে এবং তোমার মৃত্যুর পর তোমার ঘরে রাখা সব ধন সম্পদ, সোনা হীরা সব পাথরে পরিণত হবে। যদি এই শর্ত কবুল হয় তবে আমি তোমার জন্য দোয়া চাইব এবং আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দেবেন। এটা শুনে রাজা বলতে লাগলেন, হে বুজুর্গ, আমার আপনার সব শর্ত মঞ্জুর। কারণ রাজা রানীর খালি কোল দেখতে পারছিলেন না। এটা শুনে বুজুর্গ আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন এবং বললেন, আল্লাহ তাআলা, আমার দোয়া কবুল করো এবং একে এক পুত্র সন্তান দান করো। সেই বুজুর্গ দোয়া করার পর ওখান থেকে বিদায় নিলেন। কিছুদিন পর রানী গর্ভবতী হলেন। ছেলের জন্ম হতে এখনও 2 মাস বাকি ছিল যে রাজা অসুস্থ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তার সব ধন দৌলত, হীরা জহরত পুড়ে পাথর হয়ে গেল, আর রাজার রানীর একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল, যার নাম রাখা হল শাহজাদা ফয়েদ। এখন রানীর কাছে আর কিছুই বাকি থাকল না। তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তিনি নিজের এবং ছেলের পেট চালানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করলেন। শাহজাদা আজ ছোট থেকে কাল বড় হয়ে এক যুবক হয়ে গেল। শাহজাদা প্রতিদিন সকালে দড়ি এবং কুড়াল নিয়ে পাশের জঙ্গলে কাঠ কাটার জন্য যেত। সেগুলো বিক্রি করে মা ছেলে জীবন কাটাত। সেই জঙ্গলে অন্য ছেলেরাও কাঠ কাটতে আসত। একদিন সেই ছেলেরা নিজেদের মধ্যে পরামর্শ করল, এ তো এই দেশের শাহজাদা, এমন যেন না হয় যে আমাদের কাঠ কাটতে মানা করে দেয়। এমন কোনো বুদ্ধি করা যাক যাতে এখানে আসা বন্ধ করে দেয়। একদিন সব ছেলেরা শাহজাদাকে বলল, তোমার কাঠ কাটার কি দরকার? তোমার আব্বাজানের 7টি কামরা ধন দৌলত আর খাজানায় ভর্তি রয়েছে, আর তোমার আম্মাজান সেখান থেকে তোমাকে টাকা দিচ্ছে না এবং তোমার মতো শাহজাদাকে দিয়ে কাঠ কাটাচ্ছে। শাহজাদা এটা শুনে চুপ হয়ে গেল এবং বাড়ি ফিরে আসল। বাড়ি আসতেই শাহজাদা মায়ের কাছে খাজানার কামরার চাবি চাইল। এতে মা বলল, বেটা, ওই কামরাগুলোতে কোনো দৌলত নেই, আমাদের সব ধন দৌলত আর খাজানা পাথর হয়ে গিয়েছে। কিন্তু শাহজাদার বিশ্বাস হল না। সে চাবি নিয়ে ওই কামরাগুলোতে গেল এবং নিজের চোখে দেখল, সত্যি সব ধন দৌলত পাথর হয়ে গিয়েছে। এটা দেখে শাহজাদা খামোশ হয়ে গেল। পরদিন শাহজাদা আবার দড়ি আর কুড়াল নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলে গেল। ছেলেরা তাকে আবার সেই খোঁটা দিল, যাতে শাহজাদা তাদের জানালো যে আমাদের সব সম্পদ পাথর হয়ে গিয়েছে, এখন আমাদের কাছে কিছুই নেই। এতে ছেলেরা শাহজাদাকে জানালো যে যদি তোমার সব সম্পদ পাথর হয়ে গিয়ে থাকে তাতে কি হয়েছে, তোমার আব্বাজানের অনেক দাসী ব্যবসায়ীদের রানীর কাছে রয়েছে। যদি তুমি তার হিসাব করো তবে তবুও তুমি অনেক টাকা পেয়ে যাবে। পরদিন শাহজাদা নিজের মায়ের কাছ থেকে দাসীদের হিসাব নিয়ে ব্যবসায়ীদের কাছে গেল, কিন্তু আল্লাহর কুদরত, যার সাথেই হিসাব করা হলো তারই টাকা উল্টো রাজার কাছে পাওনা ছিল এবং শাহজাদার হাতে কিছুই আসলো না। শাহজাদা সেখান থেকেও নিরাশ হয়ে ফিরে আসল। শাহজাদা আবার কুড়াল আর দড়ি নিল এবং জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। সেখানে ছেলেরা শাহজাদার কাছে আসল কথা জানতে চাইল।
তখন শাহজাদা সব সত্যি কথা বর্ণনা করল। এটা শুনে তারা বলল, পাশের দেশে এক রাজা থাকেন যিনি তোমার বাবাকে কর দিতেন, তো তুমি তার কাছে গিয়ে কর চাও, যদি সেটা আদায় হয় তবে সেটাও লাখ টাকার হবে। পরদিন শাহজাদা রানীমায়ের কাছে বলল, আমি পাশের দেশের রাজার কাছ থেকে কর নিতে যাচ্ছি, যা আমার বাবাও তাদের থেকে নিতেন। আমাকে অনুমতি দিন, আমি সেখানে যাই এবং দ্রুত ফিরে আসব। কিন্তু রানীমা তাকে অনুমতি দিচ্ছিলেন না। তিনি নিজের ছেলেকে চোখের আড়াল করতে চাইতেন না। কিন্তু শাহজাদাও নিজের জেদে অটল ছিল। অবশেষে তার জেদের কাছে বাধ্য হয়ে রানীমা তাকে অনুমতি দিলেন আর তাকে রাস্তার জন্য 4টে রুটি বানিয়ে দিলেন এবং বললেন, বেটা, এই রাজার কাছে পৌঁছনোর জন্য 4টি গন্তব্য আসবে। 4 গন্তব্যের রাজার দেশ আসবে এবং প্রতিটি গন্তব্য 50 ক্রোশ দূরে, এবং প্রতিটি গন্তব্যে একটি করে রুটি খেও। এটা শুনে শাহজাদা রুটিগুলো বেঁধে নিজের সাথে রেখে নিল এবং মায়ের থেকে অনুমতি নিয়ে পায়ে হেঁটেই রওনা হল। কারণ সে গরিব ছিল, তার কাছে কোনো ঘোড়া ছিল না, কোনো সাওয়ারি ছিল না। চলতে চলতে প্রথম গন্তব্যে পৌঁছাল তো এক গাছের নিচে শুয়ে দম নেওয়ার জন্য বসল। সে একটি রুটি বের করে খাওয়ারই উপক্রম করছিল যে হঠাৎ এক ফকির হাজির হল এবং বলতে লাগল, ছেলে, আমি ক্ষুধার্ত, আমাকে খাওয়ার জন্য রুটি দাও। শাহজাদা অর্ধেক রুটি তাকে দিয়ে দিল। সেই ফকির বলল, যদি রুটি দিতে হয় তবে পুরো দাও। সে অর্ধেক রুটি কবুল করল না। শাহজাদা সেই পুরো রুটি ফকিরকে দিয়ে দিল এবং সেখান থেকে চলতে লাগল। চলতে চলতে দ্বিতীয় গন্তব্যে পৌঁছাল এবং সেই একই ঢঙে দ্বিতীয় রুটি বের করে খেতে যাচ্ছিল যে হঠাৎ ওখানে এক ফকির এসে পৌঁছাল এবং সেও একটি রুটি নিয়ে চলে গেল। শাহজাদা ক্ষুধার্তই রলে গেল, তো সে আবার সেখান থেকে চলতে লাগল। চলতে চলতে তৃতীয় গন্তব্যে পৌঁছাল, তো সেখানেও ফকির আসল। শাহজাদা নিজেই একটি রুটি তাকে দিয়ে দিল। এখনও চতুর্থ এবং শেষ গন্তব্য বাকি ছিল। যখন চতুর্থ গন্তব্যে পৌঁছাল, তখন শাহজাদা চতুর্থ রুটিও এক ফকিরকে দিয়ে দিল এবং নিজে ক্ষুধার্ত অবস্থায় রাজার দেশে পৌঁছে গেল। শাহজাদা সেই দেশে কাউকে চিনত না। সেখান থেকে রাজার প্রাসাদের কথা জিজ্ঞেস করে প্রাসাদে পৌঁছে গেল। প্রাসাদে রাজার সভা বসেছিল। ওদিকে বসার কোনো জায়গা ছিল না। সে এই কারণে জুতো রাখার জায়গায় বসে পড়ল। যখন সভার কথা শেষ হল, লোক চলে যেতে লাগল, তখন ফিরে যাওয়া প্রতিটি লোকের জুতো শাহজাদা সোজা করে দিতে লাগল। যখন ভিড় কমে গেল, তখন হঠাৎ রাজার নজর শাহজাদার উপর পড়ল এবং তিনি জিজ্ঞেস করলেন, হে ছেলে, তুমি কে, কোথা থেকে এসেছ? এতে ছেলেটি জানালো, আমি পাশের দেশের রাজার ছেলে। আমার আব্বাজানের ইন্তেকাল হয়ে গিয়েছে এবং আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি। রাজা শাহজাদার উপর খুব মায়া হল এবং তিনি হুকুম দিলেন, শাহজাদাকে গোসল করানো হোক এবং শাহী পোশাক পরানো হোক এবং মেহমানখানায় কামরা দেওয়া হোক। শাহজাদা সেখানে 3 দিন থাকল। যখন তার ক্লান্তি মিটে গেল, তখন সে রাজার খেদমতে হাজির হল এবং করের দাবি করল। তো রাজা সব হিসেব করে তাকে 400 টাকা দিয়ে দিলেন এবং বলতে লাগলেন, তোনার এইটুকুই পাওনা হয়। শাহজাদা শুক্রিয়ার সাথে সেই 400 টাকা নিল এবং ফিরে আসল। প্রাসাদ থেকে বের হয়ে শাহজাদা চতুর্থ গন্তব্যে পৌঁছে গেল, যা এখন প্রথম গন্তব্য হয়ে গিয়েছিল। যখন শাহজাদা সেখানে দম নেওয়ার জন্য বসল, তখন দেখল এক সাপুড়ে সাপ নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। যে কেউ তাকে দান করছিল না। সে লাঠি দিয়ে সাপটিকে মারতে শুরু করছিল, তো সাপ ব্যথায় এদিক ওদিক মাথা ঠুকছিল। সে সাপটিকে এজন্য মারছিল যাতে লোক তার উপর মায়া করে বেশি বেশি দান করে। শাহজাদার সাপের উপর খুব মায়া হল। সে সাপুড়েকে জিজ্ঞেস করল, তুমি কি এই সাপটি আমরা কাছে বিক্রি করবে? সাপুড়ে জবাব দিল, বিক্রি করব, কিন্তু এর দাম 50 টাকা নেব। শাহজাদা সেই মুহূর্তে পকেট থেকে 50 টাকা বের করে সাপুড়ের হাতে রাখল এবং সাপটি কিনে নিল। তারপর সে আগে রওনা হল। দ্বিতীয় গন্তব্যে পৌঁছে সে দেখল এক শিকারী টিয়া পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছে। তো শাহজাদা সেই টিয়া পাখিও 50 টাকায় শিকারীর থেকে কিনে নিল। এরপর সে 100 টাকায় একটি ভালো ঘোড়া কিনল এবং ঘোড়ায় চড়ে সে নিজের বাড়ি পৌঁছে গেল এবং বাকি বেঁচে যাওয়া টাকা নিজের মা রানী দিয়ে দিল। সাপ এবং টিয়া শাহজাদার অনুগত হয়ে গেল এবং তার সাথেই থাকতে লাগল। এক রাতে শাহজাদা ঘুমাচ্ছিল, তো সাপ তাকে জাগালো এবং বলল, শাহজাদা সাহেব, আমার সাথে খাজানার কামরার দিকে চলুন। শাহজাদা অবাক হয়ে উঠল। ওই কামরাগুলোর চাবি নিয়ে সাপের সাথে কামরার দিকে এগিয়ে গেল। যখন সে কামরা খুলল, তো সাপ নিজের মুখ থেকে একটি মুক্তো বের করল এবং শাহজাদাকে বলতে লাগল, একে নিজের হাতে ঘষো, তারপর খাজানার ওপর হাত বুলিয়ে দাও। শাহজাদা ঠিক তাই করল। যখন সে সমস্ত খাজানার ওপর নিজের হাত বুলালো, তো সেগুলো সব নিজের আসল অবস্থায় ফিরে আসলো। এটা দেখে শাহজাদা খুব খুশি হল। তার রানীমাও খুশি হয়ে গেলেন। তারপর তাদের অবস্থা পরিবর্তন হতে লাগল। একদিন শাহজাদাকে বলল, আপনার জীবন বিপদে আছে। আপনি যেখানেই যাবেন আমাকে জিজ্ঞেস করে এবং আমাকে জানিয়ে যাবেন। শাহজাদা সাপের এই কথা মেনে নিল।
এরপর সে যেখানেই যেত সাপকে জানিয়ে যেত। একদিন শাহজাদার মনে খেয়াল আসলো যে আমি কি সাপের চাকর যে ওকে জিজ্ঞেস করে যাব? আমি এখন থেকে ওর অনুমতি নেব না। এটা ভেবে শাহজাদা ঘোড়ায় চড়ে চলে দিল। চলতে চলতে সে এক জঙ্গলে পৌঁছাল, যেখানে অনেক নাগ এবং আপদ থাকত। তারা শাহজাদাকে ঘিরে নিল এবং সাপ ঘোড়ার পায়ে জড়িয়ে গেল। শাহজাদা খুব চিন্তিত হয়ে পড়ল। এমন সময় শাহজাদার বন্ধু সাপ ওখানে পৌঁছে গেল এবং সমস্ত সাপের সাথে মোকাবিলা করে তাদের তাড়িয়ে দিল এবং শাহজাদাকে জিজ্ঞেস করল, আপনি আমাকে না জানিয়ে কেন আসলেন? শাহজাদা লজ্জিত হয়ে গেল এবং চুপ থাকল। তারপর সাপ নিজের মুখ থেকে একটি মুক্ত বের করে শাহজাদাকে দিল এবং বলতে লাগল, এই মুক্ত নিজের হাতে ঘষে যে জিনিসকে হাত দেবে সেই জিনিস সোনার হয়ে যাবে এবং এটা তোমার উপকারের বদলা, যা তুমি আমার উপর করেছিলে। এখন তোমার উপকার শোধ হয়ে গেল। এখন আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যখন আমার দরকার হবে তখন আমাকে মনে করো, আমি হাজির হয়ে যাব। এই বলে সাপ একদিকে চলে গেল। তার যাবার পর শাহজাদা ঘোড়ায় চড়ে আগে চলতে লাগল। চলতে চলতে এক প্রাসাদের কাছে পৌঁছে গেল। এই সুন্দর প্রাসাদ দেখে শাহজাদা অবাক হয়ে গেল। শাহজাদা দেখল প্রাসাদের দরজায় এক তক্তিতে লেখা রয়েছে যে যে লোক এক রাতে এই প্রাসাদের পূর্ব দিকে সোনার তৈরি এমন একটি প্রাসাদ বানাবে, তবে এই প্রাসাদের শাহজাদি তাকে বিয়ে করবে। এটা পড়ে শাহজাদার কৌতূহল হল। সে ভাবল, চলো সাপের দেওয়া মুক্তকেও পরীক্ষা করি আর শাহজাদিকে বিয়ে করি। এটা ভেবে সে প্রাসাদের দিকে এগিয়ে গেল এবং প্রাসাদের দরজার কাছে রাখা নাকাড়া বাজিয়ে দিল। নাকাড়া বাজতেই প্রাসাদ থেকে এক পরিচারিকা বের হল, যাকে শাহজাদা দরজার বাইরে লাগানো তক্তির ব্যাপারে জিজ্ঞেস করল। যাতে পরিচারিকা বলল, এটা একদম ঠিক লেখা রয়েছে, আমাদের শাহজাদি তাকেই বিয়ে করবে যে এই প্রাসাদের সাথে একটি সোনার প্রাসাদ বানাবে। শাহজাদা বলতে লাগল, এই প্রাসাদ আমি বানাবো। শাহজাদার কথা শুনে পরিচারিকা তাকে অনেক বোঝালো এবং বলল, আপনি এই কাজ থেকে বিরত থাকুন। এখানে অনেক শাহজাদা এসেছে এবং ব্যর্থ হয়েছে। এই প্রাসাদে বন্দী হয়ে জেলে যাতা পেসছে এবং তুমিও চুপচাপ ফিরে যাও। কিন্তু শাহজাদা নিজের জেদে অটল রইল। সে সমস্ত শর্ত মেনে নিয়ে কাজে লেগে গেল। শাহজাদা সেই মুহূর্তে অনেক মজুর এবং মালামাল আনিয়ে কাজে লাগিয়ে দিল। সারা রাত তারা কাজে লেগে রইল। সূর্য ওঠার আগে সেখানে এক প্রাসাদ দাঁড়িয়েছিল। শাহজাদা সাপের দেওয়া মুক্ত নিজের হাতে ঘষে ইট এবং দেওয়ালের ওপর বুলালো, তো সেখানে সারা প্রাসাদ সোনার হয়ে গেল। এটা দেখে শাহজাদা খুব খুশি হল। সকাল হতেই এই প্রাসাদের ছায়া শাহজাদির প্রাসাদে পড়ল। তার চকমকানি প্রাসাদে দেখা যেতে লাগল। যাতে শাহজাদি নিজের পরিচারিকাকে জিজ্ঞেস করল, এই সূর্যের সোনালি চমক কোথা থেকে আসছে? এটা শুনে পরিচারিকা যেমনই জানলার দরজা খুলে দেখল, তো তার মুখ হাঁ হয়ে গেল এবং চোখ কপালে ওঠার অবস্থা হল। সে দেখল তাদের প্রাসাদের সাথে সোনা দিয়ে তৈরি প্রাসাদ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। পরিচারিকা জোরে চিৎকার করল, শাহজাদি, এখন তোমার রক্ষা নেই, তুমি হেরে গিয়েছ। হে, তুমি কি বলছো? শাহজাদি অবাক হয়ে জিজ্ঞেস করল। পরিচারিকা শাহজাদিকে সব বিস্তারিত জানালো এবং বলতে লাগল, এক সম্পূর্ণ সোনার প্রাসাদ তৈরি হয়ে গিয়েছে। এখন তোমাকে ওয়াদা অনুযায়ী বিয়ে করতে হবে। এটা শুনে শাহজাদি এক লম্বা দীর্ঘশ্বাস নিল এবং বলল, সেই শাহজাদাকে প্রাসাদের ভেতরে ডাকো, আমি তার সাথে দেখা করতে চাই। তারপর শাহজাদাকে ভেতরে ডাকা হলো এবং শাহজাদিরও শাহজাদাকে পছন্দ হয়ে গেল। ওয়াদা অনুযায়ী শাহজাদি শাহজাদার সাথে বিয়ে করল এবং এক সপ্তাহ থেকে শাহজাদা শাহজাদি সহ নিজের দেশে ফিরে আসলো। শাহজাদা এবং শাহজাদি নিজের দেশে পৌঁছে গিয়েছিলেন, তো সেখানে শাহজাদা নিজের দেশে শাসন সামলাতে ব্যস্ত হয়ে গেল। তার কাছে সময় খুব কম থাকত, আর শাহজাদিও তাকে সময় না দেওয়ার অভিযোগ করতে শুরু করেছিল, যাতে শাহজাদা নিজের ব্যস্ততার অজুহাত পেশ করল। কিন্তু শাহজাদি মানল না। সে নিজের মেয়েলি জেদে অটল থাকল। শাহজাদি খুব চিন্তিত থাকতে লাগল। এভাবে অনেক দিন কেটে গেল। শেষ পর্যন্ত একদিন শাহজাদি বাধ্য হয়ে শাহজাদাকে বলল, আপনি এত কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসলেন, সেটা কোন কারণ যে আমার সাথে কথাই বলেন না? আর যদি আমি আপনাকে পছন্দ না হয়, তবে গিয়ে জোহরাপরির সাথে বিয়ে করে নিন। শাহজাদি এই কথাটুকু বলতেই শাহজাদা একদম রেগে গেল এবং বলতে লাগল, এখন বিয়ে করলে জোহরাপরির সাথেই করব, নয়তো বাড়ি আসব না, এবং যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। শাহজাদি এই কথা তো বলে ফেলেছিল, কিন্তু এখন সে পস্তাচ্ছিল এবং শাহজাদার মিনতি করছিল, কিন্তু শাহজাদা নিজের কথায় অটল রইল। কিছুদিন পর শাহজাদা তৈরি হয়ে ঘোড়ায় চড়ে জোহরাপরির খোঁজে বেরিয়ে পড়ল এবং যাওয়ার সময় আগে নিজের রানীমাকে বলে গেল যে উঠোনে লাগানো নিম গাছ যখন শুকিয়ে যাবে তখন বুঝে নেবেন যে আমি বিপদে আছি এবং আমার টিয়া পাখিকে খাঁচা থেকে বের করে দেবেন। ও নিজেই আমার কাছে এসে আমার সাহায্য করবে। এই বলে শাহজাদা অনুমতি নিয়ে চলতে লাগল। শাহজাদা বন জঙ্গল মরুভূমিতে সফর করতে করতে এক পাহাড়ের কাছে পৌঁছে গেল এবং ঘোড়াকে ওখানেই ছেড়ে পায়ে হেঁটে পাহাড়ে চড়তে লাগল।
এখনও একটু ওপরেই উঠেছে তাকে 4 জন লোক দেখা গেল, যারা নিজের সামনে কাপড় বিছিয়ে একটি ডেকছি, লাঠি, দড়ি এবং উড়ন্ত খাটুলি নিজের সামনে রেখে ঝগড়া করছিল। শাহজাদা তাদের লড়াইয়ের কারণ জিজ্ঞেস করল, যাতে এক লোক বলল, আমাদের ঝগড়ায় এই কাপড়ের ওপর, যাতে এই গুণ আছে, যদি এতে জল ঢেলে কোনো মৃত মানুষকে খাওয়ানো হয় তবে সে জীবিত হয়ে যায়। এতে শাহজাদা জিজ্ঞেস করল, বাকি 3 জিনিসে কোনো বিশেষ কথা আছে? যাতে তারা বলতে লাগল, ডেকচিতে এই বিশেষ কথা আছে যে কোনো সময় এই ডেকচি থেকে মনের মতো খাবার চাওয়া হয় তবে পাওয়া যায়, আর কোনো শত্রুকে মার দিতে হয় বা পিটুনি দিতে হয় তবে এই লাঠি এবং দড়িকে বলা হয় যে এদের ধরো, তো তবে এই লাঠি এবং দড়ি ততক্ষণ ছাড়বে না যতক্ষণ তাদের মালিক থামার হুকুম না দেয়। আর এই খাটুলিতে এই বৈশিষ্ট্য আছে, যদি একে বলা হয় এই দিকে চলো চলো তবে এটি উড়ে সেখানে চলে যাবে। আমাদের মধ্যে প্রত্যেকে বলছে যে এই কাপড় আমি যেন পাই, তুমিই আমাদের বিচারক হও, তো তুমি যে ফয়সালা করবে আমাদের মঞ্জুর হবে। এটা শুনে শাহজাদা বলতে লাগল, আমি তীর ছুটছি, যে তীর সবার আগে নিয়ে আসবে এই কাপড় সেই পাবে। এই বলে শাহজাদা জোরে তীর চালাল এবং 4 জন লোক এই তীরের পেছনে দৌড়ে গেল। তাদের দৌড়ানোর সাথে সাথেই শাহজাদা 4টি জিনিস উঠিয়ে উড়ন্ত খাটুলিতে রাখল। তার ওপর বসে উড়ন্ত খাটুলিকে হুকুম দিল, যে দেশে জোহরা পড়ি থাকে সেখানে চলো। শাহজাদার হুকুম পেয়ে উড়ন্ত খাটুলি উঠতে লাগল। সেই 4 জন লোক যা দেখল তো নিজের মাথা চাপড়াতে থাকল। শাহজাদার উড়ন্ত খাটুলি জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছিল যে হঠাৎ বৃষ্টি শুরু হলো এবং শাহজাদাকে নিচে নামতে হলো। শাহজাদা এক গাছের নিচে বসে গেল এবং বিশ্রাম করতে লাগল। শাহজাদা ক্লান্ত ছিল এবং তার চোখ লেগে গেল। যখন সে ঘুম থেকে জাগল তো সে নিজের সমস্ত জিনিস গায়েব দেখে চিন্তিত হয়ে পড়ল। চারদিকে জঙ্গল ছিল। শাহজাদা খুব চিন্তিত ছিল। শাহজাদার নিজের সাপের কথা মনে পড়ে গেল। শাহজাদা সেই মুহূর্তেই সাপকে ডাক দিল। কিছুক্ষণ পর সাপ হাজির হল এবং ডাকার কারণ জিজ্ঞেস করল। শাহজাদা সাপকে সারা কাহিনী শুনিয়ে দিল। যাতে সাপ নিজের মুখ বিস্তার করে নিজের মুখ থেকে নাগমণি বের করে শাহজাদার হাতে দিয়ে দিল এবং বলতে লাগল, এই নাগমণি ডান হাতে ঘষে কোনো মানুষকে হাত দেবে এবং তাকে যে জন্তু হতে বলবে সেই মানুষ সেই জন্তু হয়ে যাবে, আর বাম হাতে নাগমণি ঘষে এই হাত লাগাবে তবে নিজের আসল রূপে ফিরে আসবে। এরপর সাপ অনুমতি নিয়ে ফিরে গেল। শাহজাদা সেই মুক্ত নিজের ডান হাতে ঘষে নিজের শরীরে মাখল এবং বলতে লাগল, আমি বানর হয়ে যাই। তো কিছু মুহূর্ত পরই সে বানর হয়ে গিয়েছিল। তারপর সে গাছ থেকে লাফাতে লাফাতে জঙ্গল থেকে বের হয়ে গেল এবং জোহরাপরি শহরে পৌঁছে গেল এবং বাম হাতে নাগমণি ঘষে নিজের আসল রূপে ফিরে আসল। শহরে এক বৃদ্ধা মহিলার ঘর দেখে সে তার ঘরে ঢুকে গেল। খালা খালা বলে বৃদ্ধা মহিলাকে জড়িয়ে ধরল। বুড়ি আম্মা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কোন দিক দিয়ে আমার ভাগ্নে হলে? শাহজাদা বলতে লাগল, আমার আম্মা তোমার বোন পাতানো ছিল। তারপর শাহজাদা মুঠো ভরে মোহর বুড়িমাকে দিল, তো সে রাজি হয়ে গেল এবং নিজের ঘরে থাকার অনুমতি দিয়ে দিল। শাহজাদা প্রতিদিন ডেকচি থেকে সেরা খাবার বের করে নিজেও খেত এবং বুড়িমাকেও খাওয়াত। একদিন রাত হতেই শাহজাদা উড়ন্ত খাটুলিতে বসে জোহরাপরির প্রাসাদে পৌঁছে গেল। ছাদ থেকে নেমে সে জোহরাপরির কামরায় দাখিল হল, তো দেখল কামরা খালি ছিল। এই কামরায় সুন্দর পালঙ্ক বিছানো ছিল এবং দামি রেশমি পর্দা ঝুলছিল এবং রং বেরঙের ঝাড়বাতি জ্বলছিল। শাহজাদা আশেপাশে দেখল এবং নিজের পকেট থেকে রুমাল বের করে জোহরাপরির পালঙ্কে রাখল এবং খামোশ হয়ে ফিরে আসল। পরের দিন আবার শাহজাদা জোহরাপরির কামরায় পৌঁছাল এবং সবার নজর বাঁচিয়ে জোহরাপরির পালঙ্কে একটি গোলাপ ফুল রেখে খামোশ হয়ে নিজের বাড়ি চলে আসল। শাহজাদা রোজ পরীর প্রাসাদে যেত এবং সেখানে পরীর পালঙ্কে কোনো না কোনো নিশানি রেখে ফিরে আসত। জোহরাপরির রোজ নতুন নতুন জিনিস দেখে অবাক হতো। শেষ পর্যন্ত একদিন নিজের আব্বাজানকে সে অভিযোগ করে দিল এবং জানাল, আমার পালঙ্কে রোজ কোনো নতুন জিনিস পড়ে থাকে এবং জানি না এটা কে রেখে যায়। রাজা 2-4 জন পরিচারিকাকে পাহারায় রেখে দিলেন এবং তাদের হুকুম দিলেন, যখন কোনো চোর আসে তাকে তোমরা ধরতে হবে, নয়তো সেই সুগন্ধ তার পোশাকে লাগিয়ে দেবে। তারপর আমি নিজেই তার ব্যবস্থা করে নেব। পরিচারিকারা গিয়ে পাহারায় দাঁড়িয়ে গেল। দস্তুর অনুযায়ী শাহজাদা উড়ন্ত খাটুলিতে চড়ে প্রাসাদে আসল এবং পরিচারিকারা তাকে ধরার চেষ্টা করল, কিন্তু শাহজাদা তাদের হাতে আসল না এবং দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে পৌঁছে গেল। যখন পরিচারিকারা তাকে ধরতে পারল না তখন তারা দূর থেকেই তার উপর কস্তুরি ছুঁড়ে দিল। শাহজাদা নিজের প্রাণ বাঁচিয়ে বুড়ি আম্মার ঘরে পৌঁছে গেল।
সে পরিচারিকাদের সমস্ত চালাকি বুঝে গিয়েছিল। সে ওই কাপড়গুলো খুলে বুড়ি আম্মাকে দিল এবং বলল, যাও কোনো ধোপাকে ধোয়ার জন্য দিয়ে এসো। পার্ট 13। বুড়ি আম্মা ওই কাপড় ধোপাকে দিয়ে আসল। ধোপা এমন কাপড় কখনো দেখেনি। এমন নতুন কাপড় এবং সুগন্ধি পোশাক দেখে মনে মনে ভাবল, আজ একে পরে মজা নেই, কাল একে ধুয়ে নেব। এটা ভেবে ধোপা শাহজাদার ওই পোশাক পরে নিল এবং ঘোরার জন্য বাইরে বের হল। রাজার সিপাহীরা ওখানে ঘুরছিল। তারা যখনই একে দেখল এবং সুগন্ধি দিয়ে চিনে নিল তো ধরে ফেলল এবং বলল, চল চোরের বেটা, রাজার প্রাসাদে অনেক ঘুরেছিস। ধোপা বেচারা অনেক অনুনয় বিনয় করল, চিৎকার করল, কিন্তু কেউ তার কথা শুনল না এবং ধরে রাজার সামনে এনে দাঁড় করিয়ে দিল। রাজা বলতে লাগলেন, সত্যি বল, এই কাপড় তোমার? ধোপা বলতে লাগল, মহারাজ, এই কাপড় আমার নয়, তবে আমাকে অমুক দুড়ি মা ধোয়ার জন্য দিয়েছে। তার কাছে কোনো চোল হবে, বাকি আমি কিছু জানি না। রাজা সেই মুহূর্তেই ওই বুড়ি আম্মাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, সত্যি বল, এই কাপড় তোমার কাছে কোথা থেকে আসলো? যাতে বুড়ি আম্মা বলতে লাগল, মহারাজ, আমার কাছে এক মেহমান থেকেছে, সেই আমাকে এই কাপড় ধোয়ার জন্য দিয়েছিল। রাজা সেই মুহূর্তেই বুড়ি আম্মার সাথে নিজের সিপাহী পাঠিয়ে দিলেন, যারা গিয়ে শাহজাদাকে ধরে বেঁধে ফেলল। আর শাহজাদা যাওয়ার সময় বুড়ি আম্মাকে বলল, আমার এই 4 জিনিসের খেয়াল রাখবেন, আর যখন মহারাজ আমাকে ফাঁসিতে ঝোলাবেন তখন আপনি মজুরদের সাহায্যে আমার লাশ উঠিয়ে এখানে নিয়ে আসবেন, আর কাপড়ের উপর জল ঢেলে আমাকে খাওয়াবেন, আমি জীবিত হয়ে যাব। তারপর শাহজাদাকে রাজার কাছে আনা হল। শাহজাদা নিজের অপরাধ কবুল করে নিল, যাতে তাকে মৃত্যুদণ্ডের হুকুম দেওয়া হল এবং ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল এবং লাশ বুড়ি আম্মার হাতে তুলে দেওয়া হল, যিনি আগেই মজুরদের তৈরি করে রেখেছিলেন, যা শাহজাদার লাশ উঠিয়ে নিয়ে আসল এবং বুড়ি আম্মা কাপড়ে জল ঢেলে শাহজাদার মুখে দিলেন, তো শাহজাদা জীবিত হয়ে বসে পড়ল। শাহজাদা বুড়ি আম্মার কাছে লুকিয়ে থাকতে লাগল। একদিন শাহজাদা বুড়ি আম্মাকে বাঁদর বানিয়ে এবং নিজে ফকির সেজে বুড়ি আম্মাকে শহরে নাচাতে বেরিয়ে পড়ল। বুড়ি আম্মা বাঁদরির রূপে এমন নাচ দেখাত যে লোকের দাঁত কপালে উঠে যেত এবং বলত, এমন নাচ তো আমরা কখনো দেখিনি। সে সারাদিন লোককে তামাশা দেখিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসত এবং বুড়ি আম্মাকে আবার নিজের রূপে নিয়ে আসত। এই তামাশায় যে টাকা পাওয়া যেত তা সব বুড়ি আম্মাকে দিয়ে দিত। এই কারণে বুড়ি আম্মাও খুশি ছিল। শেষ পর্যন্ত তার বাঁদরের নাচের প্রশংসা পুরো দেশে ছড়িয়ে পড়ল। জোহরাপুরীর কানেও বাঁদরের নাচের প্রশংসা পৌঁছাল, তো জোহরাপুরী নিজের আব্বাজানকে বলল, আমাকে বাঁদরের নাচ দেখান। রাজা ফকিরকে ডেকে বললেন, আমার মেয়েকে বাঁদরের নাচ দেখাও। জোহরাপুরীর সাথে শুধু এক পরিচারিকাকে বসালেন এবং ফকিরকে প্রাসাদের ভেতর নাচ দেখানোর হুকুম দিলেন। শাহজাদা যে ফকিরের রূপে ছিল, বাঁদরকে প্রাসাদের ভেতর নিয়ে আসল এবং জোহরাপরী আর পরিচারিকাকে একা দেখে নাগমণি হাতে ঘষে দুজনকে বাঁদর বানিয়ে এক কামরায় বন্ধ করে নিজে বাইরে বেরিয়ে গেল। তারপর শাহজাদা আর কখনো বাঁদর নাচায়নি এবং অনেক দিন নিজের বাড়িতে বসে রইল। যখন রাজা এই কথা জানতে পারলেন যে আমার মেয়ে এবং তার পরিচারিকা বাঁদর হয়ে গিয়েছে, তখন ফকিরকে অনেক খুঁজলেন, কিন্তু ফকিরকে পাওয়া গেল না। কিছুদিন পর আবার শাহজাদা হাকিমের বেশ বদলে শহরে ঘুরে বেড়াতে লাগল এবং ঘোষণা করল, পাগল হোক বা কোনো অসুস্থ হোক, তবে তার চিকিৎসা করান। এই কথা চলতে চলতে রাজার কানে পৌঁছাল, তো তিনি হাকিমকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি পাগল এবং অসুস্থদের চিকিৎসা করবে? যে অসুস্থ বা পাগল হোক বা কোনো অসুখী হোক, আমি সবাইকে ঠিক করে দেব। শাহজাদা শান্তভাবে জবাব দিল। রাজা শাহজাদাকে নিয়ে জোহরাপুরীর প্রাসাদে রেখে আসলেন, যেখানে শাহজাদা চিকিৎসা করতে শুরু করে দিল। শাহজাদা নির্জনে জোহরাপুরীর নাগমণি দিয়ে মানুষ বানিয়ে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলত, আর পরে হাত ঘুরিয়ে একে বাদর বানিয়ে চলে যেত। এভাবেই প্রতিদিন চিকিৎসার অছিলায় আসত এবং দেখা করে ফিরে যেত। শেষ পর্যন্ত 1 মাস কেটে গেল। এই সময়ে পরীর শাহজাদার সাথে ভালোবাসা হয়ে গেল। 1 মাস পর শাহজাদা রাজাকে বলল, জোহরাপুরী এখন একদম সুস্থ আছে, আপনি একে গিয়ে দেখুন। রাজা গিয়ে দেখলেন তো পরী নিজের আসল রূপে বসেছিল। এরপর তার পরিচারিকাকেও মানুষের রূপে পরিবর্তন করল এবং রাজার কাছে পরীর বিয়ে চাইল। রাজা ওয়াদা অনুযায়ী জোহরাপুরীর বিয়ে শাহজাদার সাথে করে দিলেন, কারণ শাহজাদা শুরুতে শর্ত লিখে দিয়েছিল যে যদি আমি পরীকে ঠিক করে দিই তবে তার বিয়ে আমার সাথে দেবেন, আর রাজা বদনামের ভয়ে সেই শর্ত কবুল করে নিয়েছিলেন। কিছুদিন পর শাহজাদা নিজের মায়ের কথা মনে পড়ল
সে নিজের দেশে যাওয়ার ইরাদা করল এবং রাজার থেকে অনুমতি নিয়ে নিজের দেশের দিকে রওনা হল। চলতে চলতে এক নদীর তীরে কিছু সময়ের জন্য থামল। জোহরা পরী এই নদীতে স্নান করার ইচ্ছা প্রকাশ করল। শাহজাদা চারদিকে কাপড় টাঙাল এবং তারপর তাকে স্নান করার জন্য বলে দিল। জোহরা পরীর সোনার চুল ছিল, এর থেকে একটি চুল নদীতে পড়ে গেল। সেই চুল এক মাছ খেয়ে নিল এবং সেই মাছ এক জেলের জালে ফেসে গেল এবং জেলে সেই মাছ এনে শহরে বিক্রি করে দিল। সেই শহরের শাহজাদা পারভেজ নিজের চাকরদের সাথে এই বাজারে এসেছিল এবং শাহজাদার মাছটি খুব সুন্দর লাগল। এই কারণে জেলের থেকে সেই মাছ চড়া দামে কিনে নিল। তাকে কাটার হুকুম দিল। যখন মাছটিকে কাটা হলো তো তাতে সেই সোনার চুল দেখা গেল। জেলে সেই চুল অনেক লুকানোর চেষ্টা করল, কিন্তু শাহজাদা চুলটি দেখে নিল। চুল নিয়ে সরাসরি নিজের বাবার কাছে আসলো এবং বলতে লাগল, এই সোনার চুলের অধিকারিণী মহিলার সাথে আমার বিয়ে করিয়ে দিন, নয়তো আমি নিজেকে মেরে ফেলব। রাজা নিজের ছেলেকে অনেক বোঝালেন, কিন্তু সে জেদে অটল রইল। অবশেষে রাজা বাধ্য হয়ে শহরের ঝানো মহিলাদের ডাকলেন এবং তাদের মধ্য থেকে এক চতুর মহিলাকে সোনার চুলের মহিলাকে খোঁজার কাজে নিযুক্ত করে দিলেন। সেই মহিলা, যার নাম ততি ছিল, রাজার থেকে অনুমতি নিয়ে রক্ষীদের সাথে এক বড় নৌকায় পূর্ব দিকে রওনা হল। নদীর উল্টো স্রোতের দিকে চলতে চলতে ততি শাহজাদার বাড়ির কাছে পৌঁছে গেল। শাহজাদা এই শহরের নদী থেকে একটু দূরে একটি বাড়ি কিনে নিয়েছিল, যেখানে শাহজাদি এবং জোহরাপরি থাকছিল। ততি নৌকাকে ওখানেই ছাড়ল এবং নিজের পায়ে হেঁটে শাহজাদার বাড়ির দিকে আসলো এবং দেখল একদম সোনার চুলের এক সুন্দরী পরী বসে আছে। শাহজাদা সেই সময় ঘোরার জন্য বাইরে গিয়েছিল, এই কারণে জোহরাপরি একা বসেছিল। ততি এসেই জোহরাপরিকে বলল, বেটি, আমি তোমার আপন খালা। তুমি হয়তো আমাকে চিনতে পারছ না। সেই দিনগুলোতে তুমি খুব ছোট ছিলে এবং তোমার সাথে দেখা হওয়া অনেক বছর হয়ে গিয়েছে। কথা বলতে বলতে চালাকিতে এসে সমস্ত ঠিকানা, তার বাবা মা এবং অন্যান্য আত্মীয়দের পর্যন্ত নাম জিজ্ঞেস করে নিল। জোহরাপরিও একা থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই কারণে সেও মিথ্যা কবুল করে নিল এবং বলল, সত্যিই তুমি আমার খালা। শাহজাদা যখন ঘুরে ফিরে আসলো তো এক মহিলাকে দেখে পরীকে জিজ্ঞেস করল, এ কে? এ আমার খালা। শাহজাদি পরীকে বোঝালো, দেখো যেন এ কোনো প্রতারক মহিলা না হয়, সুযোগ বুঝে তোমাকে বা আমাকে কোনো ক্ষতি পৌঁছে দিতে পারে, এই কারণে তুমি একে নিজের কাছে রেখো না। এটা শুনে পরী বলতে লাগল, এ আমার খালা এবং আমার আত্মীয়দের নামের সাথেও পরিচিত, এ আমার একাকিত্ব দূর করতে আসে। শাহজাদা বাধ্য হয়ে খামোশি ইখতিয়ার করল এবং পরী এই ততির সাথে থাকতে লাগল। কিছুদিন কেটে গেল, কিন্তু ততি কোনো এমন কথা বলেনি যাতে শাহজাদির কোনো সন্দেহ হতো এবং শাহজাদা সবসময় সকালে ঘুরতে বেরিয়ে যেত। একদিন এই ততি পরীকে বলল, বেটি, আমরাও ঘরে বসে বসে উদাস হয়ে গিয়েছি, চলো তো নদীর তীরে ঘুরে আসি। পরী সেই কথা কবুল করে নিল। ততির সাথে সে নদীতে ঘোরার জন্য চলে গেল। যখন সে নদীর তীরে পৌঁছল তো ততি বলতে লাগল, ওই দেখো, গাছের ঝোপ কত সুন্দর, চলো ওই দিকে যাই এবং সেটা দেখি। এমন করতে করতে সে তাকে নৌকার কাছে নিয়ে গেল। এই নৌকা তো কোনো নতুন ধরনের মনে হচ্ছে, চলো তো এর ওপর উঠে দেখি। ততি পরীকে বলল। পরী এই নৌকায় উঠতে অস্বীকার করল, কিন্তু ততি মিষ্টি মিষ্টি কথা বলে পরীকে নৌকায় তুলতে সক্ষম হল। যখন পরী নৌকায় সাওয়ার হল তো ততি জোরে চিৎকার করল এবং নৌকায় লুকিয়ে থাকা রক্ষীরা বাইরে বেরিয়ে আসল। তারা পরীকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলল। পরী বুঝে গেল যে সে শত্রুদের মাঝে ফেঁসে গিয়েছে। সে অনেক চিৎকার করল, কিন্তু সব বৃথা। সে নিরুপায় হয়ে গেল। রক্ষীরা নৌকাকে দ্রুত চালাতে শুরু করল এবং শাহজাদা পারভেজের দেশের দিকে রওনা হল। রক্ষীরা পরীকে নিয়ে শাহজাদা পারভেজের দেশে পৌঁছে গেল এবং রাজার সামনে পেশ করল। রাজা পরীকে বললেন, হে মেয়ে, আমার ছেলের সাথে বিয়ে করে নাও, তোমার এই প্রাসাদে কোনো রকমের কষ্ট হবে না। যাতে পরী বলতে লাগল, যে মহিলার স্বামী মারা যায় তবে তাকেও 4 মাস ইদ্যত পালন করতে হয়, কিন্তু আমার তো স্বামী জীবিত, এই কারণে 1 বছর সবুর করো এবং 1 বছর পার হওয়ার পর শাহজাদার সাথে বিয়ে করে নেব। এটা শুনে রাজা খামোশ হয়ে গেলেন। ওদিকে শাহজাদা যখন ফিরে আসলো তো দেখল সেখানে তো কিছুই নেই। ঘরকে খালি দেখে সে দুঃখে ভেঙে পড়ে মাটিতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। ওদিকে তার বাড়িতে নিম গাছ হঠাৎ শুকিয়ে গেল। নিম গাছ শুকোতেই শাহজাদি এবং রানীমা বুঝে গেলেন যে শাহজাদা কোনো বিপদে ভেসে গিয়েছে।
রানীমা টিয়া পাখির খাঁচার দিকে ছুটলেন এবং খাঁচার দরজা খুলতে খুলতে বললেন, হে টিয়া, দ্রুত যাও, আমার ছেলে কোনো বিপদে আছে। এক শুনতেই টিয়া দ্রুত উড়ে গেল। শাহজাদা জোহরা পরীকে সব সত্যি কথা, সাপ এবং টিয়া পাখির কথা, কাপড় এবং লাঠির কথাও পরীকে বলে দিয়েছিল, এবং এই সব কথা পরীর জানা ছিল। এই কারণে পরীর মনে শান্তি ছিল যে আমার খোঁজে টিয়া অবশ্যই আসবে। এই কারণে সে প্রতিদিন প্রাসাদের ছাদে শস্যদানা ঢেলে দিত, যাতে পাখিরা এসে জড়ো হতো। টিয়াও ঘুরতে ঘুরতে এই প্রাসাদের ছাদে পৌঁছে গেল এবং দানা খেতে লাগল। সন্ধ্যায় পরী দেখল এক টিয়া বসে বড় মন দিয়ে তার দিকে দেখছে। পরী টিয়াকে চিনে নিল, তার থেকে হালহকিকত জিজ্ঞেস করল এবং নিজের সব সত্যি কথা বলে দিল। টিয়া পরীর কাছে থাকতে লাগল এবং পরী তাকে খাইয়ে দাইয়ে মোটা তাজা বানিয়ে দিল। তারপর এক চিঠি লিখে তার গলায় বেঁধে এবং বুঝিয়ে নিজের বাবার কাছে পাঠালো যে তিনি এই টিয়াকে সেই কাপড় দিয়ে দেন যা শাহজাদার ছিল। টিয়া উড়তে উড়তে পরীর বাবার কাছে পৌঁছাল এবং পরীর চিঠি দিয়ে দিল। পরীর বাবা চিঠি পড়ে তাকে শাহজাদার সেই কাপড় দিয়ে দিলেন এবং টিয়া শাহজাদার সেই কাপড় নিয়ে এবং নিজের ঠোঁটে নদী থেকে জল ভরে শাহজাদার মুখে ঢালল। তো শাহজাদা একদম উঠে দাঁড়িয়ে পড়ল এবং টিয়ার সাথে চলতে লাগল। চলতে চলতে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে পরী বন্দী ছিল। শাহজাদা এসে রাজাকে বলল, জোহরা পরী আমার স্ত্রী, আমার পরী আমাকে ফিরিয়ে দিন, নয়তো যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। রাজা নিজের ছেলেকে বললেন, এই শাহজাদাকে তার পরী ফিরিয়ে দাও, নয়তো এর সাথে যুদ্ধ করতে হবে। রাজার ছেলে পারভেজ বলল, বাবা, ও তো একা, কার সাথে যুদ্ধ করবে? আর আমাদের কাছে অনেক বড় লস্কর আছে, এ তো খুব ভালো যে আমাদের সাথে যুদ্ধ করে। রাজা নিজের ছেলেকে অনেক বোঝালেন, কিন্তু রাজার ছেলে যুদ্ধের ঘোষণা করে দিল এবং শাহজাদাকে বলতে লাগল, তুমিও তোমার লস্কর নিয়ে এসো, আমরা যুদ্ধ করব, কিন্তু পরী ফেরত দেব না। শাহজাদা বলতে লাগল, আমি একাই যুদ্ধ করব, আপনারা অবশ্যই আপনাদের লস্কর নিয়ে আসুন। রাজা তার লস্কর নিয়ে আসলেন। শাহজাদা দড়িকে হুকুম দিল, তো দড়ি সমস্ত লস্করকে বেঁধে ফেলল এবং এমনভাবে বাঁধল যেন ঘাস বাঁধা হয়, আর লাঠিকে হুকুম দিল যে শুরু হয়ে যা। তারপর লাঠি সমস্ত বাধা লস্করকে পেটাতে শুরু করল এবং পিটিয়ে পিটিয়ে সবার দফা রফা করে দিল। এভাবে শাহজাদা বিজয় লাভ করল। শাহজাদি জোহরা পরীকে আজাদ করিয়ে এবং যুদ্ধলব্ধ সম্পদ গুছিয়ে সেই নৌকায় বসল। জোহরা পরীকে নদী ভ্রমণ করিয়ে সে উপকূলে নামল। উড়ন্ত খাটুলিতে বসে নিজের দেশের দিকে রওনা হল। যখন নিজের বাড়ি পৌঁছল তো তার প্রথম বেগম জোহরা পরীকে দেখে অবাক হয়ে গেল। শাহজাদা শাহজাদিকে বলল, এই সেই জোহরা পরী যাকে আমি নিয়ে এসেছি। এটা শুনে শাহজাদি লজ্জিত হল এবং নিজের রাগ মিটিয়ে দিল এবং খুশি হয়ে জোহরা পরীকে জড়িয়ে ধরল এবং বলল, আজ থেকে তুমি আমার বোন। আর জোহরা পরীও শাহজাদির সাথে মিলে খুব খুশি হল এবং তারপর তারা মিলেমিশে থাকতে লাগল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও এই ধরনের কিস্সা কাহিনী দেখা ও শোনার জন্য দেখতে থাকুন ইসলামিক ভয়েস।